প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হরমুজ প্রণালীতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে, বলছেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে চলমান 60 দিনের যুদ্ধবিরতি মেয়াদে কোনো ধরনের নো টোল বা ফি আরোপ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত চুক্তি না হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নিজেই ফি আরোপ করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। শনিবার 2014 সালের 20 জুন তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, কোনো টোল থাকবে না যদি না তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়। তিনি জানান, 60 দিনের অন্তর্কালীন সময় শেষ হবার পরও যদি একটি চূড়ান্ত চুক্তি না হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে অভিভাবকসুলভ ভূমিকা পালন করেছে তার ব্যয় আদায়ের জন্য ফি আরোপের বিষয়টি বিবেচনা করা হতে পারে। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক ঘোষণার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। সেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্র চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম ওই দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। ফলে এই নৌপথে যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলবে। এদিকে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, বললেন মোহসেন রেজাই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় অতিরিক্ত আশাবাদী না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, তাই তারা এখন আলোচনার পথ বেছে নিয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই এ মন্তব্য করেন। তিনি লেখেন, যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে বৈঠকে বসেছে। বৈঠকের মূল লক্ষ্য হল সম্প্রতি স্বাক্ষরিত তেহরান ওয়াশিংটন সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়গুলি নিয়ে আলোচনা করা। সাবেক ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেসের প্রধান কমান্ডার রেজাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের শক্তির মাধ্যমে শান্তি কৌশলের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর তারা এখন বাধ্য হয়ে আলোচনার পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, শত্রুপক্ষ ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা প্রতিশ্রুতি রক্ষা করে না, তাই আমাদের সতর্ক থাকতে হবে। যে কোনো ধরনের অতিরিক্ত আশাবাদকে তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়ালি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 14 দফার ওই চুক্তিতে আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে আরও আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এবং কয়েকটি আঞ্চলিক দেশের সমর্থনে চূড়ান্ত হওয়া এই চুক্তিতে সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা নিঃসরণ, 30 দিনের মধ্যে ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া চুক্তিতে ইরানের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মার্কিন সমর্থিত কমপক্ষে $300 বিলিয়ন তহবিল গঠন, তেল রপ্তানিতে ছাড়, জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে তেহরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সহ পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। সবশেষ জানিয়ে দেব, সিন্ধু চুক্তি ঘিরে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের। সিন্ধু নদী ব্যবস্থাকে ঘিরে ভারতের পদক্ষেপ যদি পাকিস্তানের পানি নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হয়, তাহলে ইসলামাবাদ সামরিক পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। স্থগিত হয়ে থাকা সিন্ধু পানি চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে চলমান তিক্ত বিরোধের মধ্যেই রবিবার এমন কড়া বক্তব্য দিলেন তিনি। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল ARY নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। দীর্ঘদিনের সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। খাজা আসিফ বলেন, পানি শুধুই একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি জাতীয় নিরাপত্তারও একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তান যদি মনে করে যে সিন্ধু নদী অববাহিকার পানিতে তাদের ন্যায্য প্রবেশাধিকার হুমকির মুখে পড়েছে, তাহলে তারা চুপ করে থাকবে না। তিনি বলেন, যেই মুহূর্তে তারা বুঝতে পারবেন যে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে দ্বিধা করবেন না। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে কঠোর পদক্ষেপের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।
সম্প্রতি ভারতের জলশক্তি মন্ত্রী CR পাটিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি ইঙ্গিত দেন 2028 সালের জুন মাসের মধ্যে পাকিস্তানের দিকে সিন্ধু নদের পানির প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। ভারতের সিন্ধু নদের পানির প্রবাহ কমানোর বা অন্যদিকে সরিয়ে নেওয়ার এমন সম্ভাব্য পরিকল্পনার ইঙ্গিত সামনে আসার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মূলত 2025 সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে। এরপর ভারত 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা করে। ভারত জানায়, সীমান্ত পারের সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান বিশ্বাসযোগ্য ও স্থায়ী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই চুক্তি কার্যকর করা হবে না। সিন্ধু পানি চুক্তি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পানি বন্ধন চুক্তিগুলোর একটি। এই চুক্তির মাধ্যমে সিন্ধু অববাহিকার পানি কিভাবে দুই দেশের মধ্যে ভাগ হবে তা নির্ধারণ করা হয়। চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার প্রায় 80% পানি ব্যবহারের অধিকার পাকিস্তানের। ফলে দেশটির কৃষি, সেচ ব্যবস্থা, খাদ্য উৎপাদন এবং অর্থনীতির বড় অংশ এই পানির উপর নির্ভরশীল। পাকিস্তান বারবার বলেছে, পানি প্রবাহে কোনো ধরনের বাধা তৈরি হলে তা কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার উপর গুরুতর প্রভাব ফেলবে। গত সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া চলতি মাসের শুরুতে পাকিস্তান অভিযোগ করে, ভারত চেনাব নদীর পানি অন্যদিকে সরিয়ে নিতে নদী সংযোগ প্রকল্প নির্মাণের পরিকল্পনা করছে। পাকিস্তানের দাবি, এমন পদক্ষেপে সিন্ধু পানি চুক্তি এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, খরা এবং ক্রমবর্ধমান পানি সংকটের কারণে পাকিস্তান আগে থেকেই চাপের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে সিন্ধু নদীর পানি নিয়ে অনিশ্চয়তা দেশটির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। একই সঙ্গে এই ইস্যু ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। দুই দেশই পরমাণু অস্ত্রধারী হওয়ায় পানি নিয়ে এই বিরোধ এখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে।